অবৈধ বালু ব্যবসায়ীদের তাণ্ডবে অতিষ্ঠ বন্দরনগরী চট্টগ্রামের সাধারণ মানুষ। দিনের পর দিন বেড়েই চলেছে অবৈধ এসব ব্যবসায়ীদের তাণ্ডব। অনুসন্ধানে উঠে আসে এমনই এক ব্যবসায়ীর নাম। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৩ নং শিকলবাহা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিও। ক্ষমতার দাপট দেখিয়ে তৎকালীন সময়ে করেছেন অবৈধ বালু ব্যবসার সাম্রাজ্য। দলীয় নাম ভাঙিয়ে সাধারণ মানুষের জায়গা জমি দখল, হয়রানি ও নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে সাবেক এই প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ শাসনামলে দলীয় নাম ভাঙিয়ে স্থানীয় বাহিনী দিয়ে দখল করেছিলেন ফারুক নামের এক ব্যক্তির মৎস্য খামার। অভিযোগের পাহাড় মাথায় নিয়ে গত ৩ ফেব্রুয়ারি গ্রেফতার হন কর্ণফুলী থানা পুলিশের হাতে। তবে থেমে যায়নি নুরুল ইসলামের এসব অবৈধ কর্মকাণ্ড, কারণ তার 2 ছেলে এখন সমন্বয়ক। এলাকাবাসীর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কের সাথে ওঠা বসা ও তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে নতুন করে আবার টিকিয়ে রেখেছেন বাবার অবৈধ বালু মহলের ব্যবসা। ভূমিদস্যু নুরুল ইসলাম নুরু মেম্বার, উনি 2018 সাল থেকে এখানে জেলা পরিষদের একটা সংরক্ষিত জায়গার ভিতরে মৎস্য চাষ ছিল। মৎস্য চাষের উপর উনি রাতারাতি বালুর মহল করে। উনি দীর্ঘদিন ধরে এই পৌরশালা আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের রানিং সভাপতি এখনো রানিং সভাপতি থাকায় উনি দীর্ঘদিন সভাপতি ছিল, যার সুবাদে উনি একটি ক্যাডার বাহিনী তৈরি করে এর মাধ্যমে এই ক্যাডার বাহিনী দিয়ে উনি ভূমিদস্যুর কাজ করতেন। এখন উনি 5 আগস্টের পরে এখানে ইউনু স্যার এবং এই এসিলেন্ট স্যার যখন ওনাকে বালুর মহল জব্দ করে জরিমানা করছে, উনি এখান থেকে গিয়ে এখন ওই 5 আগস্টের পরে ওনার ছেলে নুরুল ইসলাম নুরু মেম্বারের ছেলে তহিদুল ইসলাম নাইম এবং জাহিদুল ইসলাম নাজিম এর সমন্বয়কের পরিচয় দিয়ে ওনারা 2 জনের প্রভাব কাটিয়ে এখন আবার নদীর জায়গা দখল করে, বেরিবাঁধের ভিতরে নদীর জায়গা দখল করে ওখানের ভিতর আবার বালুর মহল তৈরি করে ওই কাদাযুক্ত ময়লাগুলো নদীতে ফেলে নদীর পানি চলাচলের বদ্ধকতা সৃষ্টি করতেছে। সূত্র বলছে, বিগত 2018 সালে মোহাম্মদ ফারুক নামের যেই ব্যক্তির ইজারাকৃত জায়গা দখলে নিয়ে গড়ে তোলেন বালুর ব্যবসা, সেটি গত 5 আগস্ট সরকার পতনের পর বন্ধ করে দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে কিছুদিন পর প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম সমন্বয় হওয়ার সুবাদে বেল্লাপাড়া ব্রিজের দক্ষিণ পাশে সরকারি খাস জমি দখল করে আবারও গড়ে তোলেন অবৈধ বালুর ব্যবসা। ওনার ছেলে সমন্বয় পরিচয় দিয়ে এখন নদী তো বালুর পাহাড় করে তুলতেছে। আগে বাপের পরিচয় দিয়ে এখানে জবরদল করে 5 বছর খাইছে, এখন নদী তো কাটছে, নদীও কাদা গিয়ে নদীটা বড় হয়ে যাচ্ছে, পরে জলস্রোতের কি হবে এটা। জানা যায় নুরুল ইসলামের 2 ছেলে জাহিদুল ইসলাম নাজিম ও তহিদুল ইসলাম নাইম দক্ষিণ জেলার একজন সমন্বয়কের ঘনিষ্ঠ হয় তার নাম ব্যবহার করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। তবে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান সেই সমন্বয়ক। না, আমি এই বিষয়ে জানি না, বাট আমি শুধু জাহেদের বিষয়ে জানি আর কি। তো আমাদের আন্দোলনের একজন সক্রিয় এই বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলামকে ফোন দিলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। না, আসলে ওটা আপনি মনে হয় ভুল হচ্ছে ভাই। ওটা হচ্ছে আসলে যারা ইউজ করতেছে, এটা হচ্ছে ওটা ব্যক্তিগত জায়গা মালিকানাধীন। আপনার তো বেলাওয়ার যে রোডের যে পাশে যেটা আছে বাম পাশে, ওটা হচ্ছে পার্সোনাল জায়গা, এগুলো সবার। এখানে ওইগুলোতে কি নাই, ওগুলো কোনো সরকারি জায়গা না। আমার যেগুলো ছিল আমরা তো ওইখানে ব্যবসা করতেছি না, এটা তো সরকার থেকে নিচে থেকে জব্দ করার পর অপশনে দিয়ে দিচ্ছে। এদিকে বেল্লাপাড়া ব্রিজ এলাকায় সড়কগুলোতে খোলা ট্রাকে করে বালু বহন করায় ক্ষতি হচ্ছে পরিবেশের, নষ্ট হচ্ছে এলাকার একমাত্র সড়কটি। দ্রুতই এটির সমাধান চান স্থানীয় এলাকাবাসী। এখন যাতায়াত স্কুল ফলাফাইন মাদ্রাসার এলাকাবাসীর এই বালুর আবর্জনা কিন্তু লোডের মধ্যে লোডের অবস্থা তুলো বালু কিন্তু দূষিত, পরিবেশ দূষিত। এগুলো আসলে এখন আইনের ভাবে এখন কি কঠোর একখান পদক্ষেপ নেওয়া দরকার, যাতে তারা সিস্টেম আইনের ভিতরে তাই ব্যবসা এখন পরিচালনা করে। অবৈধ বালু ব্যবসায়ীদের হাত থেকে এলাকার পরিবেশ রক্ষা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।